আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডটি একদম ফায়ার হতে যাচ্ছে। কারণ আমরা কথা বলবো এমন কিছু ঘটনা নিয়ে যা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে অথবা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে। দুটো ঘটনাই সম্ভব। ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ, নিউক্লিয়ার চুক্তি বাতিলের হুমকি, ইরানের 30,000 মানুষের মৃত্যুর দাবি আর রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা, সব মিলিয়ে এক বিস্ফোরক পরিস্থিতি। খবর সংযোগে বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে থাকছে নাম্বার 1, ট্রাম্প পুতিন সম্পর্কের আসল সত্য। নাম্বার 2, নিউক্লিয়ার যুদ্ধে কতটা কাছে আমরা। নাম্বার 3, ইরানে কি হচ্ছে আসলে। নাম্বার 4, আর আমাদের মতো দেশের জন্য কি বার্তা রয়েছে। তো শুরু করা যাক বিশ্ব রাজনীতির নতুন মোড়, ট্রাম্প পুতিন এবং বিস্ফোরক পরিস্থিতি। বন্ধুরা, একটা হট নিউজ দিয়ে শুরু করি আজকের বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানটি, সঙ্গে থাকুন। রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার সার্গেই বিয়ারকভ সরাসরি ঘোষণা দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আর এই আমন্ত্রণটা এসেছিল কোথায়, আপনারা ধরতে পেরেছেন তো? ঠিক ধরেছেন, গত বছরে আলাস্কার আঙ্কেরেজে ট্রাম্প পুতিন মিটিং এর পর। এখন প্রশ্ন হলো, এটা কেন এত বড় ব্যাপার আর এতদিন পর কেন এই কথাটা পর্দার আড়াল থেকে সামনে এলো? দেখুন বন্ধুরা, 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। 3 বছর শেষ হয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি তা 4 বছরে গড়াতে যাচ্ছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর হাজার হাজার স্যাংশন দিয়েছে, পুতিনকে এক ঘরে করার চেষ্টা চলছে। আর এমন পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট মস্কো যাবেন, এটা তো পুরো বিশ্ব রাজনীতিতে কাঁপন সৃষ্টি করা নিউজ, তাই না? কিন্তু রিয়ারকভ বলছেন, কি বলছেন তিনি, এখনো কোনো প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট হয়নি। মানে কথা হয়েছে কিন্তু কাজ শুরু হয়নি। আমন্ত্রণ দেওয়া হয়েছে, আসবে কি আসবে না এটা ট্রাম্পের উপর নির্ভর করছে। রাশিয়ার পজিশন একেবারে পরিষ্কার, আগে বিষয়বস্তু ঠিক করো, তারপর ভেন্যু নিয়ে আলোচনা হবে। মানে শুধু ফটো সেশন, কফি খাওয়া বা লাঞ্চ ডিনার খাওয়ার জন্য মিটিং হবে না, কংক্রিট রেজাল্ট চাই। আর এখানেই মজার ব্যাপার, ট্রাম্প তো সবসময় বলেন তিনি 24 ঘন্টায় যুদ্ধ থামাবেন, কিন্তু বাস্তবতা হলো ইউক্রেনকে সাপোর্ট করছে ন্যাটো। রাশিয়া চায় নিজের নিরাপত্তা গ্যারান্টি। এই সমস্যার সমাধান 24 ঘন্টায় হবে কিভাবে? আর এখানে দ্বিতীয়বার ট্রাম্পের ক্ষমতায় আহরণের সময় 1 বছর হয়ে গেছে। বিগ কোয়েশ্চেন হলো এখন কি হবে? বন্ধুরা কমেন্ট করে জানান, ট্রাম্পের কি মস্কো যাওয়া উচিত, পুতিনের সাথে কথা বলা উচিত? নিউ স্টার্ট ট্রিটি, এটা আবার কি জিনিস? এটা হলো রাশিয়ার আমেরিকার মধ্যে একটা চুক্তি, যেটা নিউক্লিয়ার অস্ত্র কমানোর জন্য করা হয়েছিল। এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে 5 ফেব্রুয়ারি 2026-এ, মানে আর মাত্র কয়েকটা দিন বাকি। পুতিন বলেছিলেন চলো আরো 1 বছরের জন্য এক্সটেন্ড করি। ট্রাম্প বলেছিলেন গুড আইডিয়া, কিন্তু তারপর কিচ্ছু হয়নি। রিয়ারকভ একদম রেগেমেগে গিয়ে কি বলেছিলেন? তিনি বলেছিলেন আমেরিকার ফরেন পলিসি সেলফিশনেস আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্ষুব্ধ করবে। এখন ভাবুন তো বন্ধুরা, যখন দুইটা দেশের হাতে আছে হাজার হাজার নিউক্লিয়ার বোমা আর তাদের মধ্যে কোনো চুক্তি নেই, তখন কি হতে পারে? কমেন্টে জানান। এদিকে মেদভেদেভ, যিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান আর সাবেক প্রেসিডেন্ট, তিনি আরো ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন রাশিয়ার যদি নিউক্লিয়ার অস্ত্র না থাকতো তাহলে হয়তো তাদের দেশই আর থাকতো না। আর সবচেয়ে চিন্তার কথা হলো, মেদভেদেভ বলেছেন আরো দেশ নিউক্লিয়ার ক্লাবে ঢুকবে ভবিষ্যতে, কারণ বিশ্বে এত অস্থিরতা যে দেশগুলো নিজেদের রক্ষা করতে নিউক্লিয়ার বোমা বানাতে চাইবে। বন্ধুরা এটা তো ভয়ঙ্কর, যত বেশি দেশের হাতে নিউক্লিয়ার বোমা তত বেশি ঝুঁকি। আর শুনুন আরেকটা খবর, গত বছরের পুতিনের রেসিডেন্সে ড্রোন হামলা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই বন্ধুরা? মেদভেদেভ সেই কথা মনে করে দিয়ে বলেছেন এটা নিউক্লিয়ার স্ট্রাইকের কারণ হতে পারত। ভাবা যায় কি বিপদের কথা। বন্ধুরা আপনারা কি মনে করেন, মেদভেদের কথা কি ঠিক? কমেন্টে জানান।
পশ্চিমা মিডিয়া দাবি করছে ইরানে 30,000 মানুষ মারা গেছে সাম্প্রতিক অস্থিরতা, মানে যে বিক্ষোভটা হয়েছিল 18-20 দিনের যে বিক্ষোভ। কিন্তু ইরানের ফরেন মিনিস্ট্রি কি বলছে? তারা বলছে এটা বিগ লাই, অনেক বড় ধরনের একটা মিথ্যা, মানে বিশাল মিথ্যা। এখন কার কথা সত্য কমেন্টে জানান বন্ধুরা। ইরানের ফরেন মিনিস্টার আরাগাচি বলেছেন 3,117 জন মারা গেছে। এটাও তো কম নয়, কিন্তু 30,000 আর 3,000-এর মধ্যে বিশাল পার্থক্য। এখানে আসল ব্যাপার হলো ইরানের রিয়াল কারেন্সির দাম পড়ে গিয়ে 29শে ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়, আর 8ই জানুয়ারি থেকে বন্দুকধারীরা প্রোটেস্টে যুক্ত হয়ে যায়। ইরান সরকার কাকে দায়ী করছে? মধ্যপ্রাচ্যের একটি দেশ আর আমেরিকাকে। বলছে তারা এই অস্থিরতা তৈরি করেছে। আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি হুমকি দিয়েছেন তেহরানের বিরুদ্ধে ফোর্স ইউজ করার কথা সিরিয়াসলি ভাবছেন। তিনি বিক্ষোভকারীদের সমর্থনও দিয়েছিলেন। বন্ধুরা, এটা তো আরেকটা বড় সমস্যার সিগন্যাল। ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশ আর আমেরিকা, এই তিন কোণা যদি সংঘর্ষে জড়ায় তাহলে পুরো মিডল ইস্ট অস্থিরতায় ভুগবে, আর তখন তেলের দাম আকাশ ছোঁয়া। আমাদের মতো দেশের জন্য এটা একটা মহাবিপদ। এদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ফুল ফ্লেমে চলছে, থামার কোনো লক্ষণ নাই। ব্যাটলফিল্ডের লেটেস্ট আপডেটের বিহাইন্ড দ্য সিনটা শুনে আসি বন্ধুরা, চলুন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এক রাতে 40টা ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে 34টা শুধু ক্রাসনোদার রিজিয়নে। এটা থেকে বোঝা যাচ্ছে যে যুদ্ধ কতটা তীব্র থেকে তীব্র হয়ে উঠছে। ইউক্রেন এখন রাশিয়ার ভেতরে হামলা করছে, আর রাশিয়া তারা পাল্টা হামলা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই যুদ্ধের শেষ কোথায়? ট্রাম্প বলেছিলেন থামাবেন, কিন্তু এখনো তো থামেনি। আরেকটা মজার ঘটনা মনে আছে, গত বছরের শেষ দিকে আমেরিকার রাকফিল্ডে রাশিয়ার পতাকাবাহী একটা তেলের ট্যাঙ্কার জব্দ করেছিল। সেটা নিয়ে আজকের শেষ আয়োজনটা শুনে আসি বন্ধুরা। আমেরিকান মিলিটারি আন্তর্জাতিক জলসীমায় একটা তেলবাহী জাহাজ আটক করেছিল, নাম ছিল তার মারিনেরা। এই জাহাজে রাশিয়ান নাবিক রয়েছে। আমেরিকা বলছে এটা ভেনেজুয়েলার শ্যাডো ফ্লিট স্যাংশন ভেঙে তেল পরিবহন করছিল। রাশিয়া বলছে এটা আন্তর্জাতিক আইন ভঙ্গ। 1982 সালের ইউএন কনভেনশন অনুযায়ী কেউ আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটক করতে পারে না। এখন স্কটল্যান্ডের কাছে এই জাহাজ নোঙ্গর করা রয়েছে। রাশিয়ান কনসুলেট চেষ্টা করছে নাবিকদের সাথে যোগাযোগ করতে। বন্ধুরা, এটা ছোট ঘটনা মনে হলো, এই ধরনের ঘটনা থেকেই বড় সংঘর্ষ শুরু হয়। ইতিহাস তাই বলে। আমাদের মতো দেশের জন্য কি মেসেজ? এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে আমাদের মতো দেশের জন্য কি শিক্ষা নেওয়া যেতে পারে চলুন শুনে আসি। প্রথমত, বিশ্ব রাজনীতি এখন অত্যন্ত ভোলাটাইল, যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষ হতে পারে। দ্বিতীয়ত, তেলের দাম বাড়তে পারে ব্যাপকভাবে। ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশের মধ্যে সমস্যার সৃষ্টি হলে মিডল ইস্ট থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। আমাদেরকে এখনই বিকল্প চিন্তা করতে হবে। তৃতীয়ত, নিউক্লিয়ার যুদ্ধের ঝুঁকি বাড়ছে। যদিও আমরা সরাসরি টার্গেট না, কিন্তু নিউক্লিয়ার ফলআউট পুরো দক্ষিণ এশিয়াকে প্রভাবিত করবে। চতুর্থত, আমাদের কূটনৈতিকভাবে স্মার্ট হতে হবে, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, কিন্তু কারো পক্ষে না গিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে হবে। পঞ্চমত, অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে হবে, রপ্তানি বাড়াতে হবে, নতুন নতুন বাজার খুঁজতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, বড় দেশগুলো যখন লড়াই করে ছোট দেশগুলো তখন পিষ্ট হয়। আমাদের নিজেদের প্রস্তুত থাকতে হবে এনিহাউ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কি কি দেখলাম? ট্রাম্প পুতিন মস্কো মিটিং এর সম্ভাবনা রয়েছে, নিউক্লিয়ার চুক্তি শেষ হওয়ায় বিপদ, আর ইরানে অস্থিরতা, ইউক্রেন রাশিয়া যুদ্ধের তীব্রতা, আর আমাদের করণীয়। কমেন্ট করে জানান আপনি কি মনে করেন তৃতীয় কোনো বড় ঘটনা ঘটতে পারে, নাকি ট্রাম্প শান্তি নিয়ে আসবেন? ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যেন পরবর্তী ভিডিও মিস না হয়। আগামী ভিডিওতে আরো বিস্ফোরক খবর নিয়ে হাজির হব। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে রাখুন, যাতে এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও মিস না হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত
শুনতে চাই। বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি। গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা শিরোনাম ছিল ন্যাটো সীমান্তে রাশিয়ার Su-35। ভিডিওটি আপনি যদি এখনো না দেখে থাকেন, এই ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন। সেখানে আছে চমকপ্রদ সব তথ্য আর সেটার চুলচেরা বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।